আমার নাম রিয়া। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে খারাপ ভাববেন, আবার কেউ হয়তো আমার পরিস্থিতির গভীরতা বুঝতে পারবেন। ঘটনাটি ঘটেছিল এক বর্ষামুখর রাতে, যখন বাড়িতে আমি আর আমার শ্বশুর মশাই ছাড়া আর কেউ ছিল না। একটা ভুল ইশারা আর আমার চুপ করে থাকা, ব্যাস এটুকুতেই ওলটপালট হয়ে গেল আমাদের সম্পর্ক। গল্পটি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী গল্পটি আপনি সবার আগে শুনতে পান। চলুন ফিরে যাই সেই রাতে। আমার বিয়ে হয়েছে আজ প্রায় ৩ বছর। আমার স্বামী আকাশ পেশায় একজন ইঞ্জিনিয়ার। কাজের চাপে ও প্রায়ই শহরের বাইরে থাকে। বাড়িতে আমি আর আমার শ্বশুর মশাই, যাকে আমি বাবা বলেই ডাকি। শাশুড়িমা মারা গেছেন বিয়ের ১ বছর আগেই। বাবা মানুষ হিসাবে খুবই ব্যক্তিত্ববান। রিটায়ার করেছেন, কিন্তু শরীর স্বাস্থ্য বেশ ভালো। নিয়মিত ব্যায়াম করেন বলে বয়সের ছাপ সেভাবে পড়েনি। আকাশের এই ট্যুরটা ছিল ৭ দিনের। ও চলে যাওয়ার পর বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। প্রথম দুদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু তৃতীয় দিন বিকেল থেকেই আবহাওয়াটা খুব খারাপ হতে শুরু করল। আকাশ জুড়ে কালো মেঘ আর তার সাথে দমকা হাওয়া। সন্ধে হতে না হতেই মুষলধারে বৃষ্টি নামল। সেদিন রাতে লোডশেডিংও ছিল। মোমবাতির আলোয় ডাইনিং টেবিলে আমি আর বাবা খেতে বসেছি। মোমবাতির ওই আধো আলোয় বাবার দিকে তাকাতেই আমার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হল। বাবা আজ স্যান্ডো গেঞ্জি পরে খেতে বসেছেন। তার সুঠাম কাঁধ আর হাতের পেশিগুলো মোমবাতির আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি লক্ষ্য করলাম বাবাও আজ আমার দিকে অন্যভাবে তাকাচ্ছেন। আমি যখন তরকারির বাটিটা বাবার দিকে এগিয়ে দিচ্ছিলাম, তখন বাবার আঙুল আমার আঙুলের সাথে আলতো করে ঘষা খেল। সাধারণত এমন হলে আমরা দুজনেই হাত সরিয়ে নিই, কিন্তু আজ বাবা হাত সরালেন না, বরং আমার হাতের ওপর তার আঙুলগুলো কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে রইল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এটাই ছিল সেই প্রথম ভুল ইশারা। আমার উচিত ছিল হাতটা সরিয়ে নেওয়া, কিন্তু এক অজানা ভালো লাগা আর উত্তেজনায় আমি চুপ করে রইলাম। আমি হাত সরালাম না, হয়তো আমার এই চুপ করে থাকাটাই বাবাকে প্রশ্রয় দিয়েছিল। খাওয়া শেষ করে আমি যখন বাসনগুলো গুছাচ্ছিলাম, বাবা বললেন, রিয়া, আজ রাতে খুব ঝড় হতে পারে। তোমার ঘরে একা ভয় লাগলে আমার ঘরের দরজা খোলা আছে, ডাক দিলেই হবে। কথাটা খুব সাধারণ মনে হলেও বাবার গলার স্বরে এমন একটা ভার ছিল যা আগে কখনো শুনিনি। আমি শুধু মাথা নেড়ে আচ্ছা বললাম। রাত তখন ১২টা। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, আকাশেও নেই, আমারও নেই। জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আমি ভাবছিলাম আকাশের কথা। ও কাছে নেই, অথচ আমার শরীরের ভেতর আজ এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। ডিনারের সময় বাবার ওই স্পর্শটুকু আমার সারা শরীরে যেন বিদ্যুতের মতো শিহরণ জাগিয়ে দিয়েছে। হঠাৎ বিশাল শব্দে বাজ পড়ল। আমি ভয় কুঁকড়ে গেলাম। কারেন্ট তখন আসেনি, পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে। আমার মনে হলো নিচ থেকে কোনো শব্দ আসছে। ভয় পেয়ে আমি রুম থেকে বের হলাম। ভাবলাম বাবা হয়তো জল খেতে উঠেছেন। সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখি বাবা ড্রয়িং রুমে সোফায় বসে আছেন, হাতে একটা জ্বলন্ত সিগারেট। আমি অবাক হলাম, বাবা তো ধূমপান ছেড়ে দিয়েছিলেন। আমাকে দেখেই বাবা সিগারেটটা অ্যাশট্রেতে পিষে ফেললেন। ঘুম আসছে না মা? বাবা জিজ্ঞেস করলেন। না বাবা, খুব বাজ পড়ছে, ভয় করছিল। বাবা উঠে দাঁড়ালেন। অন্ধকারের মধ্যেও আমি বুঝতে পারছিলাম তিনি আমার দিকেই এগিয়ে আসছেন। বাইরে বিদ্যুৎ চমকানোর আলোয় তার মুখটা একবার জ্বলে উঠল। তার চোখে আজ সেই চেনা স্নেহ নেই, আছে অন্য কিছু, এক আদিম আকাঙ্ক্ষা। তিনি আমার একদম কাছে এসে দাঁড়ালেন, এত কাছে যে তার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। আমার হৃৎস্পন্দন তখন ট্রেনের গতিতে চলছে। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। পা দুটো যেন মেঝের সাথে গেঁথে গেছে। বাবা ফিসফিস করে বললেন, রিয়া, তুমি কি বুঝতে পারছো না আমি কেন আজ ঘুমাতে পারিনি? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবা ধীরে ধীরে তার হাতটা আমার কাঁধে রাখলেন। তার হাতের স্পর্শে আমার শরীরটা শিউরে উঠল। এটা সেই শ্বশুরের হাত নয়, এটা একটা পুরুষের হাত, যে তার কাঙ্ক্ষিত নারীকে স্পর্শ করছে। তিনি আমার চোখের দিকে তাকিয়ে রইলেন।
আমি তার চোখে আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। তিনি যখন তার হাতটা আমার কাঁধ থেকে নামিয়ে ধীরে ধীরে আমার কোমরের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন আমার শরীরের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে গিয়েছিল। আমার বিবেক বলছিল সরে যেতে, কিন্তু আমার অবদমিত ইচ্ছাগুলো আমাকে শেকড় গেড়ে দাঁড় করিয়ে রেখেছিল। বাবার বলিষ্ঠ হাতটা যখন আমার কোমরের নরম অংশে চেপে বসল, তখন আমার মুখ দিয়ে অজান্তেই একটা অস্ফুট গোঙানির শব্দ বেরিয়ে এলো। আমি নিজেকে সামলানোর শেষ চেষ্টা করে বললাম, বাবা, এটা ঠিক হচ্ছে না। কিন্তু আমার গলার স্বরে আপত্তির চেয়ে আত্মসমর্পণের সুরই বেশি ছিল। বাবা আমাকে থামিয়ে দিয়ে বললেন, সমাজ ঠিক বেঠিকের কি বুঝবে রিয়া? এই 4 দেওয়ালের ভেতর এখন শুধু তুমি আর আমি, আর আমাদের এই একাকিত্ব। এই বলে তিনি আমাকে এক হ্যাঁচকা টানে তার বুকের সাথে মিশিয়ে নিলেন। তার শক্ত বুকের সাথে আমার নরম শরীরটা পিষে যাচ্ছিল। আমার মস্তিষ্কে তখন রক্ত ছলকে উঠছে। এক নিষিদ্ধ উত্তেজনায় আমি আমার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। বাবার শরীরের পৌরুষদীপ্ত গন্ধে আমার মাথা ঝিমঝিম করতে লাগল। তিনি যখন তার এক হাত দিয়ে আমার চুলগুলো সরিয়ে আমার ঘাড়ে তার গরম নিঃশ্বাস ফেললেন, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার চোখ বুজে এলো। তিনি কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, আজকের রাতটা শুধু আমাদের। তার ঠোঁট যখন আমার ঘাড়ের স্পর্শকাতর জায়গাগুলোতে বিচরণ করতে শুরু করল, তখন আমার মনে হল পৃথিবীটা ওলটপালট হয়ে যাচ্ছে। আমি আমার হাত দুটো তার পিঠের ওপর রাখলাম। তার গেঞ্জির ওপর দিয়েই তার পিঠের শক্ত পেশিগুলো অনুভব করলাম। তিনি আমাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরলেন। আমার মনে হল আমি যেন এই পুরুষের বাহরই গলে যাব। বাবার হাত আমার শরীর জুড়ে খেলা করতে লাগল। সেই স্পর্শে কোনো জড়তা ছিল না, ছিল এক ধরনের অধিকারবোধ। তিনি যখন আমাকে সোফার ওপর বসিয়ে দিলেন, আমি কোনো বাধা দিলাম না। বরং আমার অবচেতন মন চাইছিল এই নিষিদ্ধ সম্পর্কটার গভীরে তলিয়ে যেতে। বাইরে তখন প্রলয়ঙ্করী ঝড়, আর ঘরের ভেতর আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ সেই ঝড়ের সাথে পাল্লা দিচ্ছিল। সেদিন রাতে আমরা ভুলে গিয়েছিলাম আমাদের সম্পর্কের সামাজিক নাম। ভুলে গিয়েছিলাম আকাশকে। ফাঁকা বাড়িতে একটা ভুল ইশারাকে প্রশ্রয় দিয়ে আমি যে ভুলটা শুরু করেছিলাম, সেই ভুলের চোরাবালিতে আমি ক্রমশ তলিয়ে যেতে লাগলাম। আর সেই রাতটাই হয়ে উঠল আমাদের দুজনের জীবনের সবচেয়ে গোপন এবং গভীর সম্পর্কের সাক্ষী। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, আকাশ তখনও পরিষ্কার হয়নি, কিন্তু আমার আর বাবার মাঝখানের সব দেওয়াল ধসে গেছে। ব্রেকফাস্ট টেবিলে আমরা কেউ কারোর দিকে তাকাতে পারছিলাম ঠিকই, কিন্তু টেবিলের নিচ দিয়ে বাবার পা যখন আমার পা স্পর্শ করল, তখন আমি বুঝলাম এই খেলা এখন আর থামবে না। এটা এখন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, এভাবেই শুরু হলো আমাদের গোপন সম্পর্ক। সমাজের চোখে যা জঘন্য, কিন্তু আমার একাকী জীবনে এটাই এখন একমাত্র উত্তেজনা। জানি না এর শেষ কোথায়, কিন্তু আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।